মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের তরফেই দেখানো হচ্ছে বিক্ষোভ। অভিযোগ 10 জন অস্থায়ী কর্মী গত 3 মাস ধরে বেতন বন্ধ রয়েছে। সেই কারণে মঙ্গলবার সকালে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে তৃণমূলের পতাকা টাঙিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থিত অস্থায়ী কর্মী সংগঠন। তার সাথে রায়পুর সুপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দান করেন। দীর্ঘক্ষণ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও অন্যান্য শিক্ষকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার ফলে এদিন সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়া না হলে এই আন্দোলন চলবে বলে জানায় সত্য নিউজের বিশেষ রিপোর্ট। আপনাদের সঙ্গে আমি দুর্বা। মামাটি সরকার অবিলম্বে ভিসি হটাও, অবিলম্বে ভিসি হটাও, অবিলম্বে ভিসি হটাও। আমাদের এখানে দাবি যে এখানে আপনার গার্ডের এবং মালিতে এবং সাফাই কর্মী যারা কাজ করছে, গরিব ঘরের মানুষ, তাদের 3 মাস ধরে মায়না বন্ধ। আমরা অঞ্চলগতভাবে অনেকবার এসে অনুরোধ করেছি, মাননীয় মন্ত্রীর কাছে আমরা গেছি, অনুরোধ করেছি। তিনিও আমাদের সামনে ফোন করেছে যে অন্তত পুরো মাসে মায়না না হয়, অন্তত গরিব মানুষ যারা কাজ করছে অন্তত 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ অনেকে ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে, মা বাবা আছে, ওষুধপত্র কিনতে পারছে না, বাচ্চাদের খাবার কিনতে পারছে না। অন্তত মানবিক দিক থেকে অন্তত 5,000 টাকা করে দিন, তারপরে মায়না আপনি আস্তে আস্তে চালু করবেন। দিনের পর দিন আমরা এসে ঘুরে গেছি, আজকে 3 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনও মায়না দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি কিছু দালাল এখানে ঢুকেছে, যারা বিভিন্ন জায়গাতে লোক নিয়ে এসে এখানে ঢুকিয়ে দিচ্ছে। লোকাল চাষি যারা, তাদেরকে না নিয়ে, বেকার যুবক প্রচুর আছে, তাদেরকে না নিয়ে কিছু দালালের মাধ্যমে এখানে লোক ঢুকে যাচ্ছে। এই দুটোর বিরুদ্ধে আমাদের কাছে প্রতিবাদ। অবিলম্বে মায়না দিতে হবে এবং লোকাল লোক যারা আছে, চাষিরা এবং কিছু বেকার, তাদেরকে কাজের সুযোগ করে দিতে হবে। আমরা কোনো মাস্টার এগেনস্টে বলতে আসিনি, ছাত্রের এগেনস্টে বলতে আসিনি। আমরা চাই ছোটো ছোটো পোস্ট যেগুলো পরীক্ষা ছাড়া যেগুলো নিয়োগ হয়, সেইগুলো অন্তত গ্রামবাসীকে দেওয়া হোক এবং যাদের জমি গেছে তাদেরকে, লোকাল লোককে। বোলপুর পৌরসভায় প্রচুর বেকার ছেলে আছে, কম্পিউটার জানা, তাদেরকে একটাও নেওয়া হয় নাই। বিভিন্ন জায়গাতে লোক এসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখানে ভাইস চ্যান্সেলর বলছেন যে তিনি যে এখান থেকে আন্দোলনকারীদের মাধ্যমে লিস্ট গিয়েছে, সেই লিস্টে সেটা নিয়ে উনি আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বসুক। আমরা যে লিস্ট দিয়েছি সেটা তো আমরা মেনে নিচ্ছি, আমাদের লোক। তার বাইরে যে লোকগুলো ঢুকছে তাকে মনে হয় কথা দিতে হবে, সেইগুলো বাদ যাবে। আমাদের কোনো ভাইস চ্যান্সেলর বলছেন যে এখানে মুখ্যমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় এবং সেখানেই আন্দোলন করছেন তারই দলের কর্মীরা এবং লোকজন নেতৃত্ব। এই বিষয়টা তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানাচ্ছেন। উনি দ্বারস্থ হবেন। আমরাও দলের হয়ে সাধারণ মানুষের জন্য এসেছি। আমরা যারা এসেছি তারা নিজের কোনো ছেলে বা বাড়ির লোককে ঢোকাতে এখানে আসি নাই। তাহলে সেটা যদি হয়, উনি যদি তৃণমূলের সমর্থন হয় এবং সঠিকভাবে পরিচালনা করে প্রশাসন, তাহলে 3 মাস ধরে গরিব মানুষের বেতন পাচ্ছে না, ওনার কি কোনো দায়িত্ব ছিল না বেতন দেওয়ার? আপনি মন্ত্রীর কথা বলেছেন, কার সাথে বসে এই যদি উনি আমাদের লোকাল বিধানসভার যে বিধায়ক আছেন তার এলাকায় পড়েন, বিভিন্ন সময় তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হওয়ার সময় বিভিন্ন সময় তিনি সহযোগিতা করেছেন, আমরা জানি। তার ডাকে আমরা অনেক সময় এখানে বাধা সৃষ্টি হয়েছে, আমরা এসে পাশে দাঁড়িয়েছি। যদি তারা বিধানসভা আমাদের যিনি বিধায়ক চন্দ্রনাথ সিনহার সঙ্গে কথা বলেন, আশ্বস্ত করেন, তাহলে আমরা আন্দোলন তুলে নিতে পারি। যে এই আন্দোলনটা করছেন আছে কি মদতেই হচ্ছে না, আমাদের লোকাল যে সমস্ত যারা কাজ করছে তারা আমাদের পঞ্চায়েতে বারংবার গেছে যে আমাদের মায়না হচ্ছে না, মায়নার ব্যবস্থা করুন। আমরা ভিসি সাহেবকে 10 বার এসেছি, আশ্বাস দিয়েছেন, কিন্তু এখন 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে ওনার কথায় থেকে গেছে। আমরা যখন বুঝতে পারলাম যে উনি কথা অফিসে বলেন এক, কাজ করেন এক, তার প্রতিবাদে আমরা আজকে সবাই নেমেছি। না, এটা মন্ত্রীর কোনো ব্যাপার নেই, এটা সাধারণ মানুষ একত্রিত হয়ে আমরা এসেছি। এখানে পার্টির কোনো ব্যাপার নেই, মন্ত্রীর কোনো এখানে ব্যাপার নেই। মন্ত্রী বলেনি আমাদের এখানে আন্দোলন করতে। আপনার নাম? আমার নাম রায়পুর সুপুর অঞ্চল নিখিল বাছার। আপনি কি কোনো পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, আমি পঞ্চায়েতের মেম্বার, রায়পুর সুপুর। হ্যাঁ, রায়পুর সুপুর অঞ্চলের। কি কারণে আজকে আপনাদের এই আন্দোলন বিক্ষোভ? আমাদের এখানে যে আন্দোলন আজকে আমরা করছি সেটা হচ্ছে দীর্ঘ 3 মাস ধরে আমাদের কিছু এখানকার মানুষকে নিয়োগ করা হয়েছে, যারা 3 মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। আমরা ভিসি সাহেবের সঙ্গে বারবার বসেছি, উনি কোনো রকমভাবে তাদেরকে যে সহযোগিতামূলক যেটা করা উচিত সেই ধরনের এখনো পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা চাইছি যে তাদের বেতনটা মিটিয়ে দেওয়া হোক, কারণ তারা গরিব মানুষ, তো তাদের সেই বেতন যদি না পায় তাদের সংসার চলবে কি করে? তাদের তো বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, তাদের বাবা মা আছে। আমাদের বিক্ষোভ আমরা সকাল থেকে এটা শুরু করেছি।
আমরা যতক্ষণ পর্যন্ত এর ব্যাপারে আশ্বস্ততা না পাবো, কোনো বার্তা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তার ফলে কি পঠন পাঠন এখানে বন্ধ রয়েছে? পঠন পাঠন বন্ধ নেই এখানে, পঠন পাঠন বন্ধ নেই, পঠন পাঠন তাদের চলছে, কারণ এখানে আমরা কোনো শিক্ষকদেরকে তো ঢুকতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে পঠন পাঠন কিভাবে? আচ্ছা, শিক্ষকদের তো মানে আমরা চাইছি যে পঠন পাঠন আমাদেরকে যদি আশ্বস্ততা করে দেন, এর মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা শিক্ষক মশাইদেরকে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর আমাদের তো মেন দাবি হচ্ছে ভিসি সাহেবকে নিয়ে, কারণ ভিসি সাহেব এখানে মানে কোনো রকম অ্যাকচুয়ালি বলতে গেলে যান্ত্রিকভাবে ব্যাপারটাকে আটকে রেখেছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাহরাব আলী। এখানে কোনো চাকরি হয়নি, একটি চাকরি হয়েছে, সেটা হচ্ছে ভাইস চ্যান্সেলরের। ভাইস চ্যান্সেলর এখানে পোস্টেড হয়েছে। এই যে ছোটখাটো যে হ্যাঁ, এগুলো বলি, এটা আপনাদেরকে বুঝতে হবে জিনিসটা, এটা খুবই কমপ্লিকেটেড। এই ইউনিভার্সিটিটা হচ্ছে ড্রিম প্রজেক্ট অফ চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার কিছু নিয়ম করেছেন, সেটা হচ্ছে যে এটা ডাব্লিউবি হিটকো তৈরি করেছে এবং পিডাব্লিউডি এটার মেনটেনেন্স করবে। তো পিডাব্লিউডির মেনটেনেন্স যেগুলো আছে, গার্ডেনিং, ক্লিনিং এবং সিকিউরিটি, এইটা আমরা ওনাদের কাছ থেকে কোটেশন পেয়েছি এবং কোটেশন পাওয়ার পরে ওনারাই সিলেক্ট করেছেন কোন কোম্পানি এটা দেবে। এটা কিন্তু থার্ড পার্টি, কিন্তু যেটা থার্ড পার্টি তাদের সঙ্গে আমি কথা বলে যেটা করেছি যে এখানে লোকাল যাতে ছেলেমেয়েরা পায়, তো ওনারা যে লিস্ট দিয়েছিলেন আমি সবাইকে হচ্ছে দিয়ে দিয়েছি। সেটা এখানকারই যারাই আন্দোলন করছে তাদেরই লিস্ট। নিখিল বাচ্চা তৃণমূলে দেয় না, সেটা আমি নাম কারোর নামে বলবো না, কিন্তু ঠিক আছে, এদেরই লিস্ট, মানে যারা বক্তব্য রাখছে তাদেরই লিস্ট। এই আন্দোলনকারীরাই আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আন্দোলনকারী, এই আন্দোলনকারীরাই লাস্ট উইকে আমার সঙ্গে মিটিং করেছে এবং তাতে বলেছি এই সপ্তাহে দিয়ে দেবো আমি। মানে আজকে কি করছেন আপনারা? আজকে তো এখনো না ঢুকলে কি করবো, আমাদের যেটা বললাম যে আমাদের এখনো রেজিস্টার বাইরে আছে। আমরা তো আমি একা কোনো ইয়ে করি না, কোনো ডিসিশন নিই না, আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে ফেলবো। আমি অলরেডি বলেছি কথা, তো আমার ওনাদের কিছু কোয়ারি ছিল, আমি কালকে বিকাশ ভবনে গিয়ে সেই কোয়ারিগুলো করেছি। আজকে আমরা মিটিং বসে ওদেরকে আশা করছি টাকাটা দিতে পারবো। এই যে লিস্ট দেওয়া হয়েছিল, এই লিস্ট ওগুলো ছেড়ে দিন, ওটা ছেড়ে দিন। এটা তো পার্মানেন্ট চাকরি নয়, বুঝতেই পারছেন। এখানে ওই 10 থেকে 15,000 টাকা মাইনে পাবে যারা টেম্পোরারি বেসিসে পাবে। কতজন সংখ্যাটা? সংখ্যাটা টোটাল মিলে প্রায় 110 জনের কাছাকাছি। আর কেউই এখন বেতন পাচ্ছে না? হ্যাঁ, বেতন পায়নি, মানে সিকিউরিটি পেয়েছে জানুয়ারি অবধি, ডিসেম্বর অবধি। জানুয়ারি ফেব্রুয়ারিটা হচ্ছে সিকিউরিটির ডিউ আছে, আর গার্ডেনিং ক্লিনিং এরটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ডিউ আছে। তার কারণ হচ্ছে যারা যে কোম্পানিটা পেয়েছে ক্লিনিং এবং গার্ডেনিং, তারা টাকা দিতে পারছে না, তাদেরও এখন আপনারা কি করবেন? এখন কি করবেন? আমরা এটা কি এখানকার তৃণমূলে দিয়েছিল? এটা না বললেই ভালো, এটা দরকার নেই বলার, কিন্তু যাদের এখানে জায়গা আছে তাদেরকেই আমরা ব্যবস্থা করেছি। এখন আপনারা কি করবেন তাহলে, কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমাদের সিদ্ধান্ত হচ্ছে, তো অলরেডি বললাম যে আমরা চেষ্টা করছি, আমাদের ইউনিভার্সিটির সেইভাবে কোনো টাকা নেই, কিন্তু চেষ্টা করছি যে অ্যাটলিস্ট 10,000 করে যদি কাউকে দেওয়া যায়। সেটা আমরা লাস্ট উইকেই ডিসিশন নিয়েছি, এই সপ্তাহে হয়তো ওটা চলে যাবে সবার আপনার অ্যাকাউন্টে। নাম এবং পরিচয়? আমি প্রফেসর দিলীপ কুমার মাইতি, ভাইস চ্যান্সেলর বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়।